যারা সিয়াম পালন করেন না তাদের জন্য একটা সুসংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বলে আমি শেষ করব। 1568 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দুইজন ফেরেশতা এসে নিয়ে গেলেন। যাওয়ার পরে বিশাল পাহাড়ের কাছে বলছেন, ইসআদ, ওঠেন আপনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিকু, আমি তো পারবো না উঠতে। ইন্না নুসাহিলু লাক, আপনাকে সহযোগিতা করছি, উঠেন। ঠেলে উঠে দিলেন বিশাল পাহাড়ের। ওয়া আনা বি আসওয়াতিন শাদীদা, আমি দেখছি বিকট জোরে জোরে চিৎকারের শব্দ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই কিসের শব্দ? যাও জাহান্নাম, জাহান্নামে জ্বলছে যারা, পুড়ছে তারা চিৎকার করছে এইভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাহ তাসিলু আশতাকুহুম দামান। আমি ওই জায়গায় গিয়ে দেখছি বহু হাজার হাজার লাখ লাখ মানুষকে ঝোলানো আছে, পা উপরে আর নিচে মাথা। তাসিলু আশতাকুহুম দামান, আস্তাগফিরুল্লাহ। তাদের এই মুখ কেটে দেওয়া হচ্ছে, শিলা হচ্ছে শরীর, আর রক্ত স্রোতের মতো নিচে পড়ছে। এত মানুষ ঝুলে রাখা হচ্ছে, তাকে উপরে পা, নিচে কি মাথা কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে, আর তাদের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা? এদিকে চিৎকার করছে আর এদিকে ঝুলিয়ে রেখে তাদের চল মাড়ি কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছেন, ওহুম ইফতিরুনা তাহিল্লাতা সাওমিহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দিনের বেলা খাওয়া দাওয়া করত, যখন সিয়ামের সময় ছিল, ইফতার হওয়ার আগেই খাওয়া দাওয়া করত। এই জন্য আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছে। আপনি মনে করলেন সিয়াম পালন না করলে আমি সফল হয়ে গেলাম? না, রমাদানের ফরজ সিয়াম করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সুসংবাদ দিলেন তাদের জন্য। বহু মানুষ সিয়াম রাখে না, এটা কি জানেন আপনি? আপনি একদিন ট্রেনে উঠবেন, কোথায়? ট্রেনে উঠে যাবেন কুমিল্লা থেকে ইফতার টাইমে, বা চিটাগং থেকে যারা দূর থেকে, সাহারির টাইম হবে যখন, তখন দেখবেন সিয়াম রাখার লোক নেই। আমি 2-1 দিন যাতায়াত করে হতবাক হয়ে গেছি, এত মানুষ সিয়াম রাখে না, ইফতারের সময় কি লোকজন বেশি থাকে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে।